রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আপনারা জাস্ট একটা শব্দ বলবেন, তার নাম হলো সম্পর্ক, বাকিটা আমি বলে দিচ্ছি। আজ আলোচনার বিষয় হলো বান্দা এবং আল্লাহ। না, এটা যুবকদের সাউন্ড হয় নাই। Let's repeat again. বান্দা এবং আল্লাহ। Allah says in this ayah, "O the mankind, worship your Lord who has created you and those before you." Allah বলছেন, হে মানুষ, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ আছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সেই রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। ভয় পান কেন? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না গো ভাই, রব কে গো ভাই? চোরে কি আল্লাহর নামটা নেওয়া যায় না কলিজার ভাই? বলেন না, রব আমাদের কে ভাই? আমি আজকের তাফসীরটাকে তিনটা ক্যাটাগরি তথা তিনটা ভাগে আলোচনা করতে চাই। নাম্বার 1, the point is why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. আমরা রবের বান্দা কেন? আমরা মূর্তির পূজারী নই কেন? আমরা পাথরকে সেজদা করি না কেন? Why we are the only worshipper of Allah subhanahu wa ta'ala. আমরা রবেরই বান্দা কেন, এটা first of all আমরা জানতে চাই। Secondly, আমরা জানতে চাই what will be the relationship of Allah subhanahu wa ta'ala with his servant when he is patient. যে বান্দা বিপদে আপদে ধৈর্যশীল হতে পারে, আল্লাহর উপরে ভরসা করতে পারে, তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। থার্ড তথা লাস্ট পার্ট, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভাগে আমরা জানবো what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহর দয়া কতটা মায়ার হবে, আল্লাহর দয়া কতটা স্পর্শকাতর হবে তার বান্দার জন্য। প্রত্যেকটা আয়াতকে হাদিসকে আমরা ব্যাখ্যা দিয়ে আজকে জানতে চাই। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট, আমরা আল্লাহর বান্দা কেন? আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনারা মুরব্বীরা যারা এসেছেন, আব্বা জান যারা এসেছেন, দাড়িওয়ালা আব্বা জান, আপনারা আমার এই কথাকে মাইন্ডে নেবেন না। আমি যা বলছি শুধু বুঝবেন, এটা আমার আপনার কাছে আপনার নাতি হিসেবে, সন্তান হিসেবে দাবি। মনে করেন আমি বিয়ে করলাম একজন মেয়েকে, বিয়ে করার 1 মাস পরে গিয়ে দেখলাম আমার ওয়াইফ অন্য কোথাও গিয়ে অন্য কোনো পুরুষের সাথে, অথবা আপনার ওয়াইফ, আপনার বউ আপনার বাসায় আপনার খেয়ে আপনার পরে আপনার জামা পরিধান করে পরপুরুষের সঙ্গে গিয়ে কুড়িগ্রামের শহরে কোনো একটা পার্কে গিয়ে, আল্লাহ মাফ করুক, অবৈধ প্রেম করছে। আপনি যখন চোখ দিয়ে দেখবেন আপনার বউ পরপুরুষের সঙ্গে বসে আছে, সত্য করে বলেন তো, আমিও বলবো আপনারাও বলবেন, মানুষ হিসেবে সহ্য হবে? এত আস্তে কেন বলেন? সহ্য হবে? সহ্য হবে না কেন? দিস ইজ দ্য হিউম্যান বিং নেচার। এই বউ, কিরে তোরে খাওয়াই আমি, তোরে বউ করে আনলাম আমি, তুই যে জামা পরে আছিস এটাও আমার জামা, তুই যে বাসায় এসে ঘুমাবি ওইটাও আমার বাসা, আমি তোরে খাওয়াই, আমি তোর স্বামী, আমি হলাম তোর সব। অতএব তুই হচ্ছিস আমার বউ, তুই আমাকে বাদ দিয়ে অন্য কোথাও যেতে পারবি না।
আপনি যদি একটা কবুল পড়ে, একটা বাসা দিয়ে, একটা জামা দিয়ে এত আপনার অধিকার হয়ে যায়, এবার আমার দিকে তাকান, এ নিঃশ্বাস কে দিয়েছে? এত আস্তে কথা বলে কেন? কে দিয়েছে? হাত আমাকে কে দিয়েছে? এই কপাল আমাকে কে দিয়েছে? আমার জামা যে আমি পরিধান করেছি আমাকে কে দিয়েছে? সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রিজিক কে দিয়েছে? আমার মা আমাকে কে দিয়েছে? আল্লাহ বলছে, বান্দা আমি তোর চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, বাতাস দিলাম, নিঃশ্বাস দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, সম্মান দিলাম, সব দিলাম আমি। আর তুই গিয়ে মূর্তির সামনে মাথা নত করবি, এটা বেঈমানি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ বলছে, বান্দা যেহেতু আমি খাওয়াই, আমি পড়াই, আমি তোর শ্বাস দিয়েছি, আমি তোর জীবন দিয়েছি, মরণও আমি আল্লাহ দিব। অতএব তুই কোন মূর্তির পূজারী নস, তুই কোন মাজার পূজারী নস। তোর মাথা এক সেজদায় ঝুঁকবে এক রবের সামনে। বলেন সবাই তিনি কে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created the mankind and the jinn kind just to worship me. আল্লাহ বলছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই নিয়া? 2 নাম্বার পয়েন্ট বলার আগে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন মাদ্রাসার ছাত্র যারা আছো তারা দিবা না, শুধু যুবকরা এবং মুরব্বীরা দিবে। বলেন তো, আমার নবীজির কোন পুত্র সন্তান, ছেলের সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর কিন্তু সঠিক হয়েছে। আরেকবার, বেঁচে ছিল? আর একটা প্রশ্ন, নবীজির যেই মেয়েগুলো দুনিয়াতে ছিল, একজন মেয়েকে নবীজি কলিজা দিয়ে খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি। মেয়েটার নাম কি ছিল বলেন তো সবাই? ফাতেমা। বাবারে বাবা, আমার শ্রোতা খুবই আজকে নলেজেবল, মাশাআল্লাহ। থার্ড কোয়েশ্চেন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী। বলেন সবাই, কি নাম ছিল? আলী। লাস্ট প্রশ্ন, লাস্ট। বলেন তো ফাতেমার গর্ভে 2 জন সন্তান এসেছিলেন, জান্নাতের সর্দার। আমি প্রথমটা বলবো, সেকেন্ডটা আপনারা বলবেন। 1 হাসান, 2 হুসাইন। মাশাআল্লাহ। আহা, এই আমার কি মনে হয় জানেন, আমার আব্বা জান সহ আমরা যারা আছি স্টেজে এবং আমার সামনে যারা আছে, আমার তো মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে কি বলেছিলাম জানেন? বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে একদম কুড়িগ্রাম শহরে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি সাইকেলও চালাইতে পারি, মাইলকে মাইল আমি হাঁটতেও পারি। আমাকে আপনি কম্বল দিবেন, ঘুমায় যাব, ল্যাব দিবেন, ঘুমায় যাব, কিছুই দিবেন না, একটা ছালা বস্তা গায়ে দিয়েও আমি ঘুমাইতে পারবো। ইট দিবেন, ঘুমায় যাব, বালিশ দিবেন, ঘুমায় যাব, কিছুই দিবেন না, আমি মাটিতে শুয়ে যাব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমিও একজন টিনের ঘরে জন্ম নেওয়া ছেলে। আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বাবা একজন মসজিদের খতিব, আমার বাবা একজন আলেমে দ্বীন। আমাদের পুরো সংসার চলেছে মাত্র 8 থেকে 10,000 টাকায়, কখনো চলেছে 5,000 টাকায়। মেসেজ আমার একটাই ছিল, মাথায় রাখবেন, বড় লোকের চাইতে গরিবের সম্পর্ক আল্লাহর সাথে একটু বেশি হয়, একটু বেশি। আমি ব্যাখ্যা করছি কেন বেশি হয়। মনে করেন আমার কাছে খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, আমি অলওয়েজ খালি প্যারা নাই, চিল 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 লাইফে আছি। আমি তো রবকে স্মরণ করতে পারবো না। আরে রবকে স্মরণ তো সে করবে যার বাসায় 2 বেলা আগুন জ্বললে, চুলা জ্বললে 1 বেলা জ্বলে না। আরে স্মরণ তো সে করবে যে কৃষকটা ধান লাগিয়েছে, ফসল আসবে কিনা চিন্তা করবে, রবের কাছে দোয়া করবে। অতএব প্রমাণ হয়ে যায়, আমাদের ঘর টিনের হতে পারে, আমাদের গায়ে ছিঁড়া জামা হতে পারে, বাট আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ আমার বন্ধু, আমার 2 পয়সা কোনো পরোয়া নাই। ফাতেমার ঘর ছিল, এই যে আলেম ওলামা আছেন ওনারা খুব ভালো জানেন,
আপনারা বুঝবেন, একদম সহজ বাংলায় বলছি, একদম সহজ বাংলায় বলছি। আমরা মাঝে মাঝে আমাদের খুলনার ভাষা, আমার জন্ম খুলনায়, বেসিক্যালি আমার বাবা মায়ের জন্ম খুলনায়, আমরা ওখানে বলি কুড়ে ঘর। আপনারা কি এই শব্দ শুনেন নাই সবাই আগে? কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর, মাটির ঘর। কিন্তু আমি অবাক হয়ে যাই, আজকে কুড়িগ্রাম সদরে আসলাম রংপুর শহর হয়ে। রংপুরে একটা 5 স্টার হোটেলে আমার থাকার সুযোগ হলো গত 2 দিন। আমি বেসিক্যালি থাকি নাই, আমাকে একজন রিচ ম্যান, ধনী মানুষ, উনি অফার করেছেন, উনি আমাকে ওখানে রেখেছেন। আমি অবাক হয়ে গেলাম, 5 স্টার হোটেল, ভিআইপি, ভিভিআইপি, তারই পাশে ছোট্ট একটা বাড়ি আছে, একদম জীর্ণ শীর্ণ বাড়ি। একদিকে 10 তলা বাড়ি, আর একদিকে ছোট্ট একটা টিনের বাড়ি। কিছু লোক আছে দেখবেন, বাড়ির মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে, একটা গরিব রিক্সা চালক যদি তাকে সালাম দেয়, অহংকারে টাকার দাপটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। কিন্তু মাথায় রাখবেন, আপনি মরে গেলে আপনার বেটা বলবে আমার বাড়ি, আপনার বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে বাড়ির মালিক কোনো বান্দা নয়, বাড়ির মালিক আসলে একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে করি গ্রামবাসী। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা লাইন উঁচু আওয়াজে গাইবেন, জাস্ট একটা লাইন, গান আমার সাথে। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক একজন, তিনি কে? আপনারা এবার হাদিস শুনবেন, একটা ঘটনা ভিত্তিক হাদিস, যে ফাতেমা তার বিপদে আপদে ধৈর্যশীল কেমন ছিল, এবং আল্লাহ তাকে কি জাযা দিয়েছেন, কি প্রতিদান দিয়েছেন। ফাতেমার ঘরে একবার এত অভাব আসলো যে 3 দিন যাবৎ বাসায় চাল ডাল ভাত কিছু নয়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেছেন, আমি না হয় ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, আই না হয় সহ্য করবে, কিন্তু হাসানের কি হবে, হোসাইনের কি হবে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসে গিয়েছেন। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী কি করা যায়, ঘরে তো বড্ড অভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে যাও, আব্বা জানকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, আপনি আমাদেরকে কিছু খাবার দান করেন। 3 দিন যাবৎ সবাই ক্ষুধার্ত হয়ে বাসায় বসে আছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, তুমি যা বলবা, আমি তোমার বউ, আমি 1 চুল পরিমাণ দান দান করতে পারবো না। কিন্তু আজকালকার যুগের মেয়েরা কেমন হয়, স্বামীকে মানে কেমন করে। স্বামী বলে, তুমি পর্দা ছাড়া বাহিরে বের হয়ে না, আর বউ গিয়ে টিকটকে জামা খুলে নেচে বেড়ায়। মিথ্যা বললাম না, সত্যি বললাম? বলেন। অনেক বউ আছে, স্বামী থাকে প্রবাসে, আর স্বামীকে প্রবাসে রেখে বউ দেশের মাটিতে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, তুমি যা বলবা তাই আমি একদম অক্ষর অক্ষর আদায় করব। বাবার কাছে আমি যাব। আমি একটু মাইকটা হটাচ্ছি, আমার চোখের দিকে সবাই তাকাবেন, আমার চেহারার দিকে সবাই চোখ রাখবেন। মাইকটা হালকা হটাচ্ছি। ফাতেমা যখন নবীর ঘরে আসছে হেঁটে হেঁটে, আমার নবীজি বুঝে গিয়েছে আমার ফাতেমা আমার ঘরে এসেছে, মেয়ের ভালোবাসা, মেয়ের আদর। বাবা দৌড় দিয়ে চলে আসছে। ফাতেমা ঠক ঠক আওয়াজ করেছে গেইটে এসে, নবীজি দৌড় দিয়ে এসে
গেটটা খুলে দিয়ে ফাতেমার হাতটা ধরে খাটে নিয়ে আসছে। খাটে এসে বলছে, ফাতেমা বসো। মা বসেছে, বাবা বসেছে। এবার নবীজি বলছে, ফাতেমা মা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কয়েকদিন যাবত না খাওয়া। মা, তোমার কি কিছু লাগবে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? একটা কথা মনে রাখবেন, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক একটু বেশি গভীর হয়, আর মেয়ের সাথে বাবার আদরের সম্পর্ক একটু বেশি হয়। দেখবেন যে বাবার আর মেয়েকে একটু বেশি ভালোবাসে। মেয়ের কেস আসলে বাবা কিন্তু একদম দুর্বল হয়ে যায়। তো নবীজি বলছে, ফাতেমা আম্মা জান, তোমার কি লাগবে? আমি ইওর ফাদার, জাস্ট টেল মি হোয়াট ইউ নিড। কি লাগবে আমাকে বলো। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান 3 দিন যাবত না খাওয়া। 3 দিন যাবত কিছু খাবার দেন, হাসান হোসাইন আমি আলী সবাই খাবো। নবীজি বুঝে গেছে ফাতেমার অবস্থা খুব ক্রাইসিস দিয়ে যাচ্ছে। এবার নবীজি ফাতেমার কাছে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছে। লুক এট মাই ফেস, ডোন্ট লুক এট এনিবডি, জাস্ট ইউ হ্যাভ টু লুক এট মাইসেলফ। আমার দিকে তাকান। নো তাকবীর, তাকবীর হবে না। স্টেজে আসবেন, তাকবীর হবে না, কারণ আমরা কোরআন থেকে তাফসীর করছি, বিশৃঙ্খলা করা যাবে না, ঠিক কিনা বলেন? এবার নবীজি বলছে, ফাতেমা আম্মা জান, আমি তোমার বাবা হয়ে তোমাকে 2টা অপশন দিব আজকে। কুড়িগ্রামের ভাইরা 2টা আঙ্গুল দেখেন সবাই, বলেন সবাই কয়টা? 2টা। আওয়াজটা আগের মতো হয় নাই, বলেন সবাই কয়টা? 2টা। 1 নাম্বার হলো, আমি তোমাকে 5টা বকরি হাদিয়া দিব। আর 2 নাম্বার হলো, আমি তোমার আব্বা জান তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। ও ফাতেমা, ও আমার আম্মা জান, তুমি তোমার বাবার থেকে কি চাও? তুমি কি বকরি চাও নাকি দোয়া চাও? আমি আর আপনি হইলে কি বলতাম জানেন? আরে দোয়ার গোষ্ঠী গেলে আপনি বকরি দেন আমাকে আগে। কিন্তু ফাতেমার ধৈর্য কাকে বল? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান আমার 5টা বকরির কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিবেন, আমি আপনার মেয়ে ধৈর্যের সাথে হাসি মুখে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না নিয়ে আপনারা? আল্লামা ইকবাল লিখেছেন, কি অসাধারণ তার লেখা। আমি উর্দুতে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলায় তর্জমা করে দিব। দেখেন ধৈর্য, ভরসা, তাওয়াক্কুল কাকে বলে। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो, जब तुझे सब्र करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, सब्र के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কত ঠিক আছে কিনা? فإن مع العسر يسرا إن مع العسر يسرا। Indeed, with every hardship there is ease. কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, never lose hope, never be frustrated, Allah is with you forever. এই বান্দা হতাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোর সাথে আছি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trust in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যেই বান্দা সুখে দুঃখে ধৈর্য ধারণ করে বলবে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমার সাথী, আমার ভরসা আল্লাহর উপরে আছে, সুবহানাল্লাহ বলবেন বাঘের মতো চিৎকার দিয়ে। আমি জাস্ট ট্রান্সলেশন করে দেই। আল্লাহ বলছে, তুই যদি বলতে পারিস আমি আল্লাহ আছি, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? লা
لا يكلف الله نفسا إلا وسعها. Allah doesn't test anybody beyond their power. আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। ফাতেমা 5টা দোয়া আমার সাথে পড়ো, আপনারা পড়বেন, একটু কাশি দেন। আমি জানি টাইম ইজ টু শর্ট, এটা আমার মাথায় আছে। দোয়াটা শিখে যান, যদি মুখস্থ না হয় কালকে ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, ডাউনলোড দিবেন, 5 বার শুনবেন। আই হোপ, ইট ইজ মাই বিলিফ, আপনার মুখস্থ হয়ে যাবে। আর একবার কাশি দেন দোয়াটা পড়ার জন্য। আমি সহজ ভাবে বলছি, সহজ ভাবে পড়বেন। বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন। সব গাঞ্জা খেয়ে বসে আছে, এমন একটা অবস্থা। কিরে ভাই আমার কলিজার যুবক ভাইরা, একটু জোরে, ইয়া আউয়ালাল আউয়ালিন। এই আওয়াজটা আমি চাই, মাফ করবেন আমার কথা বেয়াদবি নেবেন না, আওয়াজটা জোরে চাই। ইয়া আখিরাল আখিরিন, يا ذا القوة المتين، يا راحم المساكين. লাস্ট ওয়ার্ড, লাস্ট শব্দটা খুব ইজি, এজন্য আওয়াজ আগের চাইতে 80 ভাগ আরো বেশি চাই। ইয়া আরহামার রাহিমিন। শিখে ফাতেমা কেম ব্যাক টু হোম, বাসায় ফিরে আসছে। আলী দেখছে ফাতেমার হাত পুরোটাই খালি। আলী বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, ওয়ার ইজ দ্য ফুড, খাবার কোথায়? তোমার হাত তো খালি দেখা যায়। ফাতেমা এক চমৎকার জবাব দিয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, মাই হ্যান্ড ইজ নট এমটি, আমার হাত খালি নাই, আমার হাত ভরে গেছে। হাউ কাম ইট পসিবল? আমি দেখছি হাত খালি, তুমি বলছো হাত ভরা। ফাতেমা ডাক দিয়ে বলছে, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, তুই হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে বাসায় ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আলী বলছে, ও আচ্ছা আচ্ছা, এ বাত, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বাসায় বসো, আমি জামাই হয়ে শ্বশুরের কাছে যাব। এই শ্বশুর আব্বা যান, আপনারা আমার শ্বশুর না, বাট এখানে অনেকের শ্বশুর বসে আছেন। মাথায় রাখবেন, কিছু জামাই আছে ছ্যাঁচড়া টাইপের জামাই। বলে একটা বাইক দিলে কি হবে? একটা বাইক দিলে আপনার মেয়ে তো বাইকে চড়বে, তাই না? আপনার একটা টিভি দিলে কি হবে? আপনার মেয়েও তো টিভি দেখবে। একটা ফ্রিজ দিলে কি হবে? খাবারটা কে রাখবে? আপনার মেয়ে তো খাবারটা রাখবে। একটা এসি দিলে কি হবে? এটা হচ্ছে 1 নাম্বার বাটপার জামাই, আর কোন নাম এর হতে পারে না যুবক। আমার নিজের ছোট্ট একটা বোন আছে, যুবকরা খুব ভালো করে ওরা দেখেছে হয়তোবা, আমি স্পষ্ট ভাষায় বলেছি, যেই মেয়ে আমার মেয়ে হতে পারে অথবা আপনার বোন হতে পারে, যদি কেউ এসে বলে আপনার বোনকে বিয়ে করব, যৌতুক লাগবে, ওই জামাইয়ের মুখে জুতার বাড়ি। আমার মেয়েকে আমি বিয়ে দিব সেই যুবকের সঙ্গে যে কোনো দাবি আমার কাছে রাখবে না, যে আমার মেয়েকে জান্নাতের ঘরে তুলে নিয়ে যাবে। ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে জামাই হিসেবে আজ অবধি কিছু চায় না।